নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু ব্যাংক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দিয়েছে, আবার কিছু ব্যাংক তা বাড়িয়েছে। রিজার্ভ ব্যাংক প্রতিটি ব্যাংককে ন্যূনতম ব্যালেন্স নির্ধারণের ক্ষমতা দিয়েছে। সাধারণত সব ব্যাংকেই গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম করে। এই নিয়ম না মানলে ব্যাংক জরিমানা করে। তবে গ্রাহকদের সুবিধার জন্য কিছু সরকারি ব্যাংক এই নিয়ম তুলে দিয়েছে। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন প্রতিটি ব্যাংককে ন্যূনতম ব্যালেন্স নির্ধারণের ক্ষমতা দিয়েছে। সেভিংস অ্যাকাউন্টধারী প্রত্যেকেরই ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট টাকা রাখতে হয়। এই টাকার পরিমাণ কম থাকলে ব্যাংক রক্ষণাবেক্ষণ বাবদ জরিমানা করতে পারে। এই টাকার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন হয়। এটিএম, মোবাইল ব্যাংকিং, গ্রাহক সেবা ইত্যাদি ব্যবস্থা চালু রাখতে এবং কর্মচারীদের বেতন দিতে ব্যাংকগুলি এই নিয়ম পালন করে। কিছু সরকারি ব্যাংক গ্রাহকদের স্বার্থে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দিয়েছে। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ন্যূনতম ব্যালেন্স নিয়ে রিজার্ভ ব্যাংক কোনো নিয়ম করে না। কিছু ব্যাংক 10,000 টাকা, কিছু 2,000 টাকা রাখার নিয়ম করে, আবার কিছু ব্যাংক সম্পূর্ণভাবে এই নিয়ম তুলে দিয়েছে। কিছু বেসরকারি ব্যাংক, বিশেষ করে আইসিআইসিআই ব্যাংক, ন্যূনতম ব্যালেন্সের সীমা বাড়িয়েছে। 1 আগস্ট থেকে নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মাসিক গড় ব্যালেন্স 10,000 টাকা থেকে 50,000 টাকা উন্নীত করা হয়েছে। সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম এবং তা না মানলে কি জরিমানা হবে তা ভালো করে জেনে নেওয়া জরুরি। সরকারি ব্যাংকে এই নিয়ম থেকে অব্যাহতি পাওয়া গেলেও বেসরকারি ব্যাংকে বেশি টাকা রাখার প্রয়োজন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।